ওই পাহাড়ে উঠছিস, অক্সিজেন সিলিন্ডার লাগছে, নিচে স্কুবা ডাইভার সমুদ্রের তলায় যাচ্ছে, তো হিলিয়াম দিয়ে ডাইলিউট করে দেওয়া হচ্ছে। কেন নিচে যখন স্কুবা ডাইভার যাচ্ছে সমুদ্রের তলের নিচে, তখন হাই প্রেসারে ওর কি হচ্ছে, রক্তের মধ্যে নাইট্রোজেনের সলিবিলিটি বেড়ে যাচ্ছে। এবার ও যখন আস্তে আস্তে ওপরে উঠছে তখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কি হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন ওর গায়ে কি হচ্ছে, এরকম এক একটা গোল গোল আকারে ওই যে এক্সট্রা ডিজলভ নাইট্রোজেন ছিল ওটা বেরিয়ে আসছে। তো এটা খুব পেইনফুল একটা পেইনফুল একটা প্রসেস। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোদের সেমিস্টার 3 কেমিস্ট্রির ইম্পর্টেন্ট ফর্মুলা আর ইম্পর্টেন্ট রিয়াকশন নিয়ে আমি এসে গেছি ডক্টর অমৃতা গুপ্তা। আজকে আমি প্রথমেই কিন্তু নামটা বলেছি, কেন কি প্রথমেই তোরা লিখিস নাম জানি না, নাম বলনি, আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো চল এবার শুরু করা যাক। যেটা সব থেকে হেভিওয়েট চ্যাপ্টার, দুটো হেভিওয়েট চ্যাপ্টার আছে, সলিউশন অ্যান্ড পি ব্লক। দুটোরই ওয়েটেজ কিন্তু 8-8 নম্বর করে। তো আমি চেষ্টা করেছি তোদের জন্য, একটুখানি চেষ্টা করেছি কি ভালোভাবে যাতে একটা সুন্দর, দেখতে সুন্দর একটা পিপিটি হয় এবং তোদের পড়ার একটু ইচ্ছে জাগে। হ্যাঁ, মানে বুঝতেই পারছিস কি সেমিস্টার 3 যেটা, সেটা 3 আর 4 মিলিয়ে কিন্তু ফাইনাল রেজাল্ট আসবে। তো এটা মায়ের নাম করে জাস্ট 1 2 3 4 মানে এক্কা দোক্কা করে জাস্ট মার্ক করলে হবে না, খুব সিরিয়াসলি নিতে হবে। এবং তোরা পারবি, আমি জানি অবশ্যই পারবি। যে টাইমটা আছে সেই টাইমটা সেমিস্টার 3 এমসিকিউ রেডি হওয়ার জন্য যথেষ্ট টাইম। সো একদম সময় নষ্ট না করে লেটস স্টার্ট। বুঝতেই পারছিস প্রথমে যেটা আসে সলিউশন চ্যাপ্টারে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম। তো কনসেন্ট্রেশন টার্মের মধ্যে তোদেরকে আমি আগেও বলেছি যে কনসেন্ট্রেশন টার্মের মধ্যে এই যে মাস বাই মাস, ঠিক আছে, ভলিউম বাই ভলিউম, মাস বাই ভলিউম, এই ব্যাপারটা তোরা ছোটবেলা থেকে করে আসছিস, সেটা একটু দেখে নিস। বাট আমাদের এই চ্যাপ্টারে যেটা মেন দরকার হবে সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন, মানে মোল ভগ্নাংশ দিয়ে আমাদের শুরু করতে হবে। তো মোল ভগ্নাংশের ফর্মুলাটা কি, যদি আমরা বাইনারি সলিউশন নিই তাহলে মোল অফ দ্য সলভেন্ট, মোল অফ দ্য সলিউট বি বাই total number of moles of solute plus solvent। ঠিক আছে, দ্রবণের দুটোই কম্পোনেন্ট হয়, দ্রাব এবং দ্রাবক। সো বাইনারি সলিউশনের ক্ষেত্রে আমরা এইটা ইউজ করব, দ্যাট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট বি, মানে এটা আমাদের মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট বি হয়ে যাবে। যদি কম্পোনেন্ট এ চাস তাহলে Na বাই টোটাল নাম্বার অফ মোলস। ঠিক আছে, বাইনারির জন্য বলছি। এবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, মোলারিটি। ঠিক আছে, নাম্বার অফ মোলস পার লিটার অফ সলিউশন, 1 লিটারে কত নাম্বার অফ মোলস আছে। ঠিক আছে, তো নাম্বার অফ মোলস এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না, মাস আপন মোলার মাস ইনটু 1000 বাই ভলিউম অফ সলিউশন ইন ml। কেন ইন ml হয়ে যাবে, কেন কি এটা লিটারে ছিল, 1000 ফ্যাক্টর দিয়ে আমি ওটাকে ml করে দিলাম। ঠিক আছে, এইবার যেটা আমাদের মেন ইউজ হয় এলিভেশন ইন বয়লিং পয়েন্ট এবং ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টে, সেটা হচ্ছে এম, মোলালিটি, নাম্বার অফ মোলস পার কেজি অফ সলভেন্ট। এখানে ছিল কি দেখ, সলিউশন, আর এখানে কি হলো, সলভেন্ট। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে কেয়ারফুল হবি কি যখনই আমরা একটা সলিউশন নিই, দ্যাট ইজ সলিউট প্লাস সলভেন্ট। ঠিক আছে, তো এখানে ইউজ করা হয়েছে দ্রবণ, এখানে ইউজ করা হয়েছে দ্রাবক, ভেরি কেয়ারফুল। ঠিক আছে, তারপর হচ্ছে পার্টস পার মিলিয়ন, যেরকম আমরা পারসেন্ট বলি। পারসেন্ট মানে কি 100 দিয়ে গুণ করি, তো এক্ষেত্রে আমরা কি করব, পার মিলিয়ন মানে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করব। হয়ে গেল, চলো বাকি তোমরা দেখে নেবে আর এগুলো নিউমেরিক্যাল করে নেবে। নেক্সট হচ্ছে হেনরিজ সূত্র। হেনরিজ সূত্র কিন্তু একটা ভীষণই ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন এখান থেকে ছোটখাটো জিজ্ঞেস করা হয়। হেনরিজ সূত্রটা তোদের জন্য আমি একদম আলাদা করে স্টেটমেন্ট লিখে দিয়েছি, বুঝতে পারছিস, ইকুয়েশন করে দিয়েছি। পি যেটা হচ্ছে গ্যাসের পার্শিয়াল প্রেশার, এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন, কেএইচ হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। এবার হেনরি ধ্রুবকের একক কি হবে সেটা তোকে বুঝে নিতে হবে। মোল ফ্র্যাকশনটা যদি ইউনিটলেস, যদি না মোল ফ্র্যাকশন ইউনিটলেসই হয়, তো মোল ফ্র্যাকশন ইউনিটলেস হলে এটা কি হবে না, প্রেশারের ইউনিট হয়ে যাবে। ঠিক আছে, কখনো কখনো অন্য একটাও ফর্মুলা হেনরিজ লতে ইউজ করা হয়, আমি আর সেটা কনফিউজ করলাম না। দিস ইজ দ্য রাইট ওয়ান, অলসো দ্য রাইট ওয়ান।
এবার আসে যা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রচুর প্রশ্ন এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। যেটা আমি এবারের এবিটি এর টেস্ট পেপারেও দেখছিলাম কি প্রচুর কিন্তু এনসিইআরটির প্রশ্নকে বাংলা করে দেওয়া হয়েছে, এনসিইআরটি এক্সাম্পলারের প্রশ্নকে বাংলা করে দেওয়া হয়েছে। যেগুলো বলছি আমি কিন্তু পড়াশুনো করে বলছি, ঠিক আছে। এনসিইআরটি এক্সাম্পলারের প্রশ্নকেও বাংলা করে দেওয়া হয়েছে। তো ভেরি কেয়ারফুল, আমি কিন্তু তোদের জন্য ব্যাপারটা লিখেছি। কেএইচ এর সঙ্গে টেম্পারেচার, কেএইচ কি রে হাঁ করে দেখছিস, হ্যাঁ, হেনরিজ ল কনস্ট্যান্ট, টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, সলিবিলিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ধর তোকে কতগুলো গ্যাসের হেনরিজ ল কনস্ট্যান্ট দিয়ে দিল, তার মানে যার কেএইচ বেশি তার সলিবিলিটি কম, সে কম সলিবল হবে, বুঝাতে পারলাম। নেক্সট আছে কি ডিফারেন্ট গ্যাসের জন্য ডিফারেন্ট হয়, বেশি প্রেসারে সলিবিলিটি বাড়ে। আরে হরদম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস, জানিস কি ওটা কি হয়, হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইডকে ডিজলভ করে রাখা হয়, ঠিক আছে, সেটা গিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, আর তোরা বিরিয়ানি খাওয়ার পর আরামসে খেতে থাকিস ওই ব্যাপারটা, ঠিক আছে। আর বোতলটাকে যদি একটুখানি শেক করে ওপেন করিস তাহলে দেখবি কি ওটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, বিকজ তুই প্রেসারটা ঝট করে কমিয়ে দিলি, আর ভেতরে যে এক্সট্রা ডিজলভ CO2 গুলো ছিল ওটা বেরিয়ে এলো বাইরে, ঠিক আছে। এবার আজা লিমিটেশন, ডাইলিউট সলিউশন এবং নন রিঅ্যাক্টিভ গ্যাসের জন্য এরা প্রযোজ্য। এবার কি অ্যাপ্লিকেশন, ওই পাহাড়ে উঠছিস, অক্সিজেন সিলিন্ডার লাগছে, নিচে স্কুবা ডাইভার সমুদ্রের তলায় যাচ্ছে, তো হিলিয়াম দিয়ে ডাইলিউট করে দেওয়া হচ্ছে, কেন নিচে যখন স্কুবা ডাইভার যাচ্ছে সমুদ্রের তলের নিচে, তখন হাই প্রেসারে ওর কি হচ্ছে, রক্তের মধ্যে নাইট্রোজেনের সলিবিলিটি বেড়ে যাচ্ছে। এবার ও যখন আস্তে আস্তে ওপরে উঠছে তখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কি হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন ওর গায়ে কি হচ্ছে, এরকম এক একটা গোল গোল আকারে ওই যে এক্সট্রা ডিজলভ নাইট্রোজেন ছিল ওটা বেরিয়ে আসছে। তো এটা খুব পেইনফুল একটা পেইনফুল একটা প্রসেস। তো তাই জন্য যাতে নাইট্রোজেন ডিজলভ বেশি না হয় ব্লাডে, তাই জন্য ওটাকে হিলিয়াম দিয়ে ডাইলিউট করা হয়। এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এনসিইআরটিতেও আছে, আমাদের বইতে আছে, মানে বাংলা বইতেও আছে, সবেতেই এই পার্টিকুলার পয়েন্টগুলো ডিসকাস করা হয়েছে। নেক্সট আজ রাউলস ল স্টেটমেন্ট, স্টেটমেন্টের পরে এটা কি, পিএ নট। হোয়াট ইজ পিএ নট না, প্রেশার অফ পিওর সল, मतलब প্রেশার অফ পিওর কম্পোনেন্ট, ভেপার প্রেশার অফ পিওর কম্পোনেন্ট। মানে একটা তুই জল নিয়েছিস আর একটা তুই চিনির জল নিয়েছিস, ঠিক আছে। তো শুধু জলের ওপরের ভেপার প্রেশারটা মাপা হলো, সেটাকে তুই বলবি পি নট, ঠিক আছে। আর চিনির জলের ওপরে যে ভেপার প্রেশারটা আসছে সেটাকে আমরা বলবো ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, ঠিক আছে। তো বলছে কি পিএ মানে সলিউশন কম্পোনেন্ট এর পার্শিয়াল ভেপার প্রেশার, সেটা কি হচ্ছে না পিএ নট ইনটু দ্য মোল ফ্র্যাকশন অফ এ। এক্ষুনি বললাম কি মোল ফ্র্যাকশন, মোলালিটি খুব ভালো করে আমাদের পড়তে হবে, প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়ে দিয়েছি। আইডিয়াল সলিউশন কে, ঠিক যেরকম আইডিয়াল গ্যাসে ছিল যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফলো করে অল টেম্পারেচার রেঞ্জ, সে কি হবে না আইডিয়াল গ্যাস। সেরকমই যে সলিউশন রাউলস ল ফলো করবে সে হবে আইডিয়াল, ঠিক আছে। যে করবে না সে হবে নন আইডিয়াল। আর নন আইডিয়ালের ক্ষেত্রে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। পুরো ডিটেল আমি তোদের জন্য লিখে দিয়েছি, নোটটা পেয়ে যাবি, দেখে নিস। এখানে কিন্তু এই পার্টিকুলার পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ডেল্টা এইচ মিক্সিং, ডেল্টা ভি মিক্সিং, ঠিক আছে। তারপর হচ্ছে তোর এখানে সলিউট সলভেন্ট, আকর্ষণ, ঠিক আছে। কার কোনটা কখন কি হয় খুব সুন্দর করে লেখা আছে, আমি এক্সপ্লেন করছি না, দেখে নিস। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে দিস, ঠিক আছে। কমেন্ট তো প্রচুর করিস, কাজের প্রশ্ন করিস, উত্তর পাবি, ঠিক আছে। চল এবার এসে যা কি না কলিগেটিভ প্রপার্টিস, বলেছিলাম ভীষণ ইম্পর্টেন্ট। 8 এটার ওয়েটেজ, 8 মার্কস ওয়েটেজ। তো এক্ষেত্রে কি হচ্ছে না শুধুমাত্র নাম্বার অফ পার্টিকেলসে ডিপেন্ড করবে। কিসে ডিপেন্ড করবে? নাম্বার অফ পার্টিকেলসে, নট অন ইটস নেচার। মানে ও কিরকম তাতে কিছু এসে যাবে না। তুই সোডিয়াম ক্লোরাইড দিলি, জলে গিয়ে 2 হয়ে গেল, তার মানে ওর এক্সপেক্টেড যে কলিগেটিভ প্রপার্টি তুই ভাবছিলি আমি 1 মোল দিয়েছি, ওটা 2 মোল হয়ে গেল, কলিগেটিভ প্রপার্টি ডাবল হয়ে যাবে। যদি কেউ জলের মধ্যে গিয়ে হাইড্রোজেন বন্ড করে 2
অ্যাসোসিয়েট হয়ে একটা হয়ে যায়, তাহলে তুমি ভাবছো আমি তো 2 মোল দিয়েছি কিন্তু ও গিয়ে 1 মোল হয়ে গেল, তার মানে ওটা কি হলো অ্যাসোসিয়েশন। কলিগেটিভ প্রপার্টি কি হয়ে যাবে হাফ। দ্যাট মিনস ভ্যান টপ ফ্যাক্টর আমি আসছি বলে দেবো কি করে এটা আমাদেরকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো কলিগেটিভ প্রপার্টি আমাদের 4টে আছে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ফর্মুলা যা যা প্রশ্ন আসতে পারে লিখে দিয়েছি। এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার। অসমোসিস একটা প্রসেস, ওটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি নয়। বয়লিং পয়েন্ট ওটা কলিগেটিভ প্রপার্টি নয়। এলিভেশন ইন বয়লিং পয়েন্ট ইজ দ্য কলিগেটিভ প্রপার্টি। ফ্রিজিং পয়েন্ট কলিগেটিভ প্রপার্টি নয়। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ইজ দ্য কলিগেটিভ প্রপার্টি। ভেপার প্রেশার কলিগেটিভ প্রপার্টি নয়। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ কলিগেটিভ প্রপার্টি। বোঝাতে পারলাম? তো এই যে ব্যাপারটা, এবার দেখ আইটা কি না, যতগুলো পার্টিকেল অ্যাকচুয়াল সলিউশনে হচ্ছে ডিভাইডেড বাই তুই যতগুলো পার্টিকেল নিয়েছিলি, মানে ইনিশিয়াল নাম্বার অফ মোলস টেকেন সেটা ডিনোমিনেটরে আসবে, আর ভেঙে বা জুড়ে যতগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সেটা নিউমারেটরে আসবে। ঠিক আছে, তো আমি এখানে অন্যভাবে লিখেছি ফর্মুলাটা কি, মলিকুলার মাস থিওরিটিক্যাল আপন মলিকুলার মাস অবজার্ভ। আপ কেন আমি এখানে মলিকুলার মাস কথাটা আনলাম তোরা বুঝতে পারবি কি, এই সমস্ত যে প্রসেসগুলো এগুলো ইউজ করা হয় মলিকুলার মাস ডিটারমিনেশনের জন্য। কিসের জন্য? মলিকুলার মাস ডিটারমিনেশনের জন্য। সবকটা ফর্মুলাতে দেখ, সবকটা ফর্মুলাতে কিন্তু কি আছে না এমবি আছে। প্রতিটা ফর্মুলাতে কিন্তু আমাদের এমবি আছে। দেখ এমবি, হোয়াট ইজ এমবি? মোলার মাস অফ সলিউট। ধর তুই রিসার্চ করতে করতে হঠাৎ করে একটা আননোন কম্পাউন্ড পেয়ে গেলি, আর সেটার মোলার মাস জানতে হবে, তো এনিওয়ান ইউ ক্যান ইউজ। কিন্তু সব থেকে ভালো যে মেথড সেটা হচ্ছে অসমোটিক প্রেশার মেথড। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে কি এই কলিগেটিভ প্রপার্টির মধ্যে সব থেকে ভালো মেথড হচ্ছে অসমোটিক প্রেশার মেজারমেন্টের মেথড। ঠিক আছে, এইবারে এসে যা কি, এবারে আমি চলে এলাম অর্গানিকে চলে এলাম। কেন পি ব্লকটা আমি লাস্টে বলছি। অর্গানিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে SN1 SN2 ডিফারেন্স। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। কে কার্বোক্যাটায়ন তৈরি করে, কে ট্রানজিশন স্টেট তৈরি করে, কিসে ইনভার্সন হয়, কিসে রিটেনশন অফ কনফিগারেশন হয়। ঠিক আছে, মানে স্টিরিওকেমিস্ট্রির ব্যাপারটা। আর এস হয়ে যাবে এস আর হবে, নাকি আরটা আরই থাকবে এসটা এসই থাকবে। ঠিক আছে, এবারে কি হচ্ছে না রেসিমাইজেশন বলে দিয়েছি। অর্ডার SN1 কার্বোক্যাটায়ন স্টেবিলিটিতে ডিপেন্ড করবে 3 to 1। SN2 কি হচ্ছে না ব্যাক সাইড অ্যাটাক অফ দ্য নিউক্লিওফাইল, তো এটা কি হয়ে যাবে 1 to 3। ঠিক আছে, এখানে দেখ কোনো ইন্টারমিডিয়েট নেই, তাহলে এখানে আমরা জাস্ট একটা কথা কি অ্যাড করে নিতে পারি কি অনলি ট্রানজিশন স্টেট। কোনো ইন্টারমিডিয়েট নেই মানে এটা অনলি কি তৈরি করবে না ট্রানজিশন স্টেট। যদি গ্রাফটা ড্র করা হয় তাহলে কিরকম হবে, এরকম ব্যাপারটা হবে। এদিকটা আমার এনার্জি আর এদিকটা আমার রিয়াকশন, প্রোগ্রেস অফ রিয়াকশন। তাহলে এটা আমার কি হবে ট্রানজিশন স্টেট, রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট। ঠিক আছে, এবার আমি যদি SN1 এর জন্য ড্র করি তো SN1 এর জন্য কি হবে না একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়ে যাবে, দিয়ে এরকম আসবে। সো দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন। ওকে ফাইন, তো এটা হয়ে গেল রিয়াকশন। পড়ে নিবি সব লেখা আছে। এটা আমি বলেই দিচ্ছি NCERT থেকে নিয়েছি, NCERT। পরে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, আপনি তো NCERT থেকে তুলেছেন, বলে দিয়ে তুলেছি বিকজ এটা আমার প্রচন্ড ইম্পর্টেন্ট মনে হয়েছে। এখানে অ্যাম্বিডেন্ট আছে। ঠিক আছে, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল মানে হচ্ছে যে দুদিক দিয়েই খেলতে পারে, কিন্তু এক টাইম একবারই খেলবে। CN মাইনাস N দিয়েও হতে পারে, C দিয়েও হতে পারে, কিন্তু ও একবার আইদার C দিয়ে খেলবে না হলে N দিয়ে খেলবে। আবারও বলছি আমি NCERT থেকে নিয়েছি বিকজ ইট ইজ ভেরি ইউজফুল, আমার মনে হয়েছে তাই আমি নিয়েছি। ঠিক আছে, নেক্সট এসে যাও, দেখে নেবে এগুলো। নেক্সট এসে যাও ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, এই উত্তরগুলো আমার চাই কমেন্ট বক্সে। এটাও আমি NCERT থেকে নিয়েছি, SOCl2 বেস্ট মেথড অফ প্রিপারেশন। তাহলে এখানে কি হবে দু একটা আমি তোমাদের করে দেখিয়ে দিলাম যে এখানে কি এসে যাবে Cl প্লাস কি তৈরি হবে SO2 প্লাস সালফার ডাইঅক্সাইড, SO2 প্লাস HCl। ঠিক আছে, দুটোই গ্যাসিয়াস, এই জন্য দিস ইজ দ্য বেস্ট মেথড। জিজ্ঞেস করা হয় বেস্ট মেথড কোনটা, HCl এ হিট দিলে এটা যাবে না বিকজ এটা হচ্ছে অ্যারোমেটিক, এ রিয়াকশন করবে না, তার মানে অনলি বেনজাইলিক OH-টা সাবস্টিটিউট হয়ে যাবে, হয়ে এখানে কি হয়ে যাবে CH2Cl। ঠিক আছে, এটা স্টুয়ার্টস অ্যান্ড ফিঙ্কেনস্টাইন রিয়াকশনের মধ্যে কোনটা উত্তরে লিখবি, কমেন্ট বক্সে লিখে দিবি। এক্ষেত্রে কি হবে, তাপ দিচ্ছিস, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। তো ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন মানে কোন পজিশনে হবে, অ্যালাইলিক পজিশনে। অ্যাডিশন করিস না বাবা, হ্যাঁ অ্যাডিশন করিস না।
এক্ষেত্রে মার্কনিকফ উত্তর চাই আমার, ঠিক আছে? মার্কনিকফ, ওখানেও দেখে নে বেনজাইলিক পজিশনে যাবে। কোন পজিশনে যাবে? বেনজাইলিক পজিশনে। দারুণ দারুণ কনসেপ্ট আছে, হ্যাঁ, সময় পেলে আরামসে এগুলো বোঝানো যাবে। এবার দেখা যাক বয়েলিং পয়েন্টের ট্রেন্ড, ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়েছে, করে দিয়েছি অর্থমেটা প্যারা, যারা না বুঝবি মুখস্থ করে যাবি, ঠিক আছে? এবার হচ্ছে বয়েলিং পয়েন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু মোলার মাস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং। ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং এর সঙ্গে ইনভার্স খেলবে, যত মলিকুলার মাস বাড়বে তত তার বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট, কি বলেছিলাম যে নাইট্রো, নাইট্রো যদি অর্থ এবং প্যারাতে থাকে তাহলে ও কি করবে না SNAR নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনকে প্রমোট করবে, মানে এর রেটটা বাড়িয়ে দেবে। তাই জন্য দেখ ওয়ার্ম ওয়াটারে হচ্ছে, আর এখানে দেখ কত কসরত করতে হচ্ছে, কত হাই টেম্পারেচার হাই প্রেশার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে যাবি। এবার এসে যাও ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, বলেছিলাম একসঙ্গে করতে, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, চারটে রিয়াকশন খুব ভালোভাবে করে যাবি, হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, FC অ্যালকাইলেশন এবং FC অ্যাসাইলেশন। কোথায় গেল? হ্যাঁ, FC অ্যালকাইলেশন, এটা FC অ্যাসাইলেশন, ঠিক আছে? প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট রিয়াকশন। এখানে ডাইরেক্টিভ ইনফ্লুয়েন্সটা মনে রাখবি, যারা +R গ্রুপ তারা হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং, +R গ্রুপ অর্থোপ্যারা ডিরেক্টিং, -R গ্রুপ যারা তারা হচ্ছে মেটা ডিরেক্টিং। নাইট্রো যদি হয় তাহলেও কি হবে? মেটা ডিরেক্টিং, ঠিক আছে? এটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক, আগেরটা ছিল নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এই প্রশ্নগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এগুলো চেষ্টা করবি। এটাও NCERT থেকে আমি নিয়েছি, কেন নিয়েছি সেটা বুঝতে পারবি যখন পরীক্ষাটা দিবি, ঠিক আছে? কেন এগুলো কিন্তু প্রচন্ড মানে হাইলি কনসেপচুয়াল প্রশ্ন, যেগুলো সব জায়গায় সব এক্সামিনেশনে ইউজ করা হয়ে থাকে এই কনসেপ্টগুলো, ঠিক আছে? উত্তরগুলো করবি, করে আমাকে কমেন্টে লিখবি, ঠিক আছে? এবার এসে যাও গ্রিগনার্ড। গ্রিগনার্ড কি করবে? গ্রিগনার্ড কি করবে না ফর্মালডিহাইডের সঙ্গে 1 ডিগ্রি অ্যালকোহল, এনি আদার অ্যালডিহাইডের সঙ্গে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোনের সঙ্গে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এখানে তুমি দেখে নেবে সোডিয়াম বোরোহাইড্রাইড ক্যান রিডিউস অনলি অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড অ্যাসিড ক্লোরাইড। অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড অ্যাসিড ক্লোরাইড ও আর কাউকে করতে পারবে না, এক্ষেত্রে এস্টার কেউ হাতও লাগাবে না, তাই জন্য সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট দেওয়া হয়েছে। নেক্সট এসে যাও অ্যালকোহলের সঙ্গে কপার, অ্যালডিহাইড, কিটোন এবং এখানে কি হয়ে যাবে? এলিমিনেশন। ভেরি ভেরি কেয়ারফুল, এখানে কি হচ্ছে দেখো, এই টেম্পারেচারে কি তৈরি হচ্ছে? ইথার, এই টেম্পারেচারে কি হচ্ছে? অ্যালকিন। তোমাদের জন্য খুঁজে খুঁজে মেকানিজম রেখেছি ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জাস্ট কাম ব্যাক উইথ ইয়োর ভ্যালুয়েবল কমেন্টস। মেহনত করেছি এটার জন্য, বুঝেছিস? সো জাস্ট কাম ব্যাক উইথ ইয়োর ভ্যালুয়েবল কমেন্টস, কেন কি আমাকেও ইমপ্রুভ করতে হবে, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাইসেলফ, ঠিক আছে? তো এখানে দেখ পারমাণবিক আকার, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, মেটালিক ক্যারেক্টার, জারণ সংখ্যা। জারণ সংখ্যার সবকটা এক্সাম্পল লিখে দিয়েছি, এটা আমি শুধু 15 এর জন্য লিখেছি, জেনারেল ট্রেন্ডে কোনো খুব একটা পার্থক্য হবে না, ঠিক আছে? তো এটা বাকিগুলোর জন্য করে নিবি। প্রচন্ড ইম্পর্টেন্ট জেননের কম্পাউন্ডস, এই যে জেননের কম্পাউন্ডসগুলো, এর হাইব্রিডাইজেশন ট্রিক্স নিয়ে আমি একটা রিলস বাগারা কিছু বানিয়ে দেবো, কি করে তুই দেখেই হাইব্রিডাইজেশন বলতে পারবি, যে একটা মলিকিউল সামনে দেখলি আর হাইব্রিডাইজেশন বলে দিলি। তো জাস্ট আমি এন্ড করার আগে একটা ছোট করে পয়েন্ট বলে দিচ্ছি কি এক্ষেত্রে আমরা রুম কাকে দিই? সিগমা বন্ড, লোন পেয়ার অ্যান্ড অড ইলেকট্রন। পাইকে কিন্তু আমরা অ্যালট করি না, পাইকে আমরা ভাবি ও মায়ের সঙ্গে ছোট বাচ্চা এসছে, একটাই রুমে থাকবে। সো পাইকে কিন্তু কোনো রুম দেওয়া হয় না। হোয়াট ইজ দ্য মিনিং অফ রুম? মানে SP, D এইসব কোনো রকম অরবাইটাল দেওয়া হয় না পাইকে। কাকে দেওয়া হয়? সিগমাকে দেওয়া হয়, লোন পেয়ারকে দেওয়া হয়, অড ইলেকট্রনকে দেওয়া হয়, ঠিক আছে? এবার এটা হচ্ছে গ্রুপ 15 হাইড্রাইডের ট্রেন্ডস, স্টেবিলিটি, মলিকুলার শেপ, এটা দেখবি, ঠিক আছে? সালফার থেকে আর হাইব্রিডাইজেশন হবে না, বেসিক ক্যারেক্টার, রিডিউসিং ক্যারেক্টার অ্যান্ড বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমি জাস্ট তোদেরকে একটা সাজেশন ফর্মে দিয়ে দিলাম, কি এগুলো করলে আমার মনে হয় কি কামিং এক্সামিনেশনে কিছুটা হেল্প হতে পারে। এরপরেও যদি আরও কিছু জানার থাকে কমেন্ট মি, আই উইল রিপ্লাই। থ্যাংক ইউ এভরিওয়ান।